সোহাগের অভিমান ভাঙায় সূর্য। সূর্য রুম ফাঁকা দেখে তিয়াস মদের বোতল টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য রুমে এসে বলে, নেশা না করে কি থাকা যায়? আর এই বোতলটা তো আমি যে ব্র্যান্ড খাই সেটাই। কিন্তু না থাক, সোহাগ রাগ করবে। এই কথা বলার পরেও সূর্য নিজেকে সামলাতে পারে না। সেই নেশা করতে শুরু করে আর বলে, জানি সোহাগ, তুমি জানতে পারলে রেগে যাবে, কিন্তু সরি, আমি আজকে খাবো, কাল থেকে আর খাবো না। সেই সময় সোহাগ রুমে এসে সূর্যকে নেশা করতে দেখে বলে, এটা আপনাকে কে এনে দিল? তখন সূর্য বলে, ভগবান দিয়েছে, আমি কষ্ট পাচ্ছিলাম তাই। আর দেখো, এটা খেয়ে আমার নেশা হচ্ছে, তার মানে আমি এখন সুস্থ। এই কথাটা বাবাকে জানিয়ে আসি। এই বলে বসার রুমে যেতেই মোড়াক্ষী বলে, সূর্য, তুমি আবার নেশা করছো? সোহাগ, তুমি যে সূর্যর খেয়াল রাখছিলে, এই তোমার খেয়াল রাখার নমুনা। তার মানে আমি ঠিক ছিলাম, সূর্যকে তুমি বিষ খাইয়েছিলে। তখন সূর্য এসে বলে, সোহাগ আমাকে বোতল দেয়নি, ভগবান দিয়েছে। আর সোহাগ যেভাবে আমার সেবা করেছে তোমরা কেউ করতে পারতে না, বরং বলা ভালো করতেই না। এই বলে সূর্য চলে যায়। তখন সকলে সেখান থেকে চলে গেলে সোহাগ বলে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন বিষ্টু বলে, বৌদি, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলো না। বড় সাহেব তোমাকে অনেক ভরসা করে, তাই সোহাগ ইন্দ্রর কথা ভেবে থেকে যায়। এর পরের দিন সকালে সোহাগ ঘুম থেকে উঠে সূর্যকে বলে, টেবিলে ওষুধ আর প্রেসক্রিপশন রাখা আছে, প্রেসক্রিপশন দেখে সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। তখন সূর্য বলে, কেন, আমাকে তো তুমি ওষুধ দাও। তখন সোহাগ বলে, আপনি তো এখন অনেকটাই সুস্থ, নিজে খেয়ে নেবেন, আমার রান্নাঘরে কাজ আছে। তখন সূর্য বলে, আমি বুঝতে পেরেছি, কাল আমি নেশা করেছি বলে তুমি রেগে আছো। এবং সূর্য সোহাগের অভিমান ভাঙিয়ে ঠিক মানিয়ে নেয় সোহাগকে। এরপরে তিয়াসের বাবা বাড়িতে আসতেই সোহাগ রেগে যায়, এমনকি মৌরাক্ষী রেগে সুকান্তকে ধরে রাখতে বলে, পুলিশে দেবে তাই। তখন সুকান্ত বলে, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমার মেয়ে এ বাড়িতে থাকে, তাকে জিজ্ঞেস করুন। তখন মৌরাক্ষী বলে, কে আপনার মেয়ে? তখন সুকান্ত বলে, তিয়াস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।